মাহে রমজানের প্রথম দিন আলহামদুলিল্লাহ আমরা আবারও এই বরকতময় মাসটা পাওয়ার সৌভাগ্য পেলাম। প্রথম সেহরি, প্রথম রোজা, প্রথম ইফতার মনে হচ্ছে যেন এক নতুন শুরু, নতুন সুযোগ নিজেকে বদলানোর আর আল্লাহর কাছে আরও কাছে যাওয়ার। আসসালামু আলাইকুম, মুমতাজ সংসা থেকে আপনাদের জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমি তো আমার প্রথম রোজা খুব ভালোভাবেই কাটিয়েছি। আমি আমার প্রথম রোজার ব্লগ নিয়ে আজকে আপনাদের কাছে চলে এসেছি শেয়ার করতে প্রথম রোজায় আমি কী কী করলাম। আশা করি আজকে আমার ভিডিওটি যারা যারা দেখবেন সবাই অনেক অনেক সুস্থ আছেন, ভালো আছেন। তো এই যে ট্যাঙের প্যাকেটটা দেখালাম, তো আমার এর মধ্যে এই ট্যাংটা কেনা হয়ে ওঠেনি, এটা বাদ পড়ে গেছিল। তো রোজার আগের দিন আমার হাজব্যান্ড এই ট্যাংটা নিয়ে এসেছে। তো ট্যাঙের আমার এই ম্যাঙ্গো ফ্লেভারটা বেশি পছন্দ, তাই ম্যাঙ্গো ফ্লেভারটাই নিয়ে এসেছে আমার জন্য। তো আমি আসলে সেই দুপুর ৩টা থেকে কাজে লেগে গিয়েছি। বাসায় আসলে আমি একা, আমার হাজব্যান্ড এখনও বাসায় ফিরেনি যেহেতু, সো আমাকে একা একাই করতে হচ্ছে। আর ও ফিরে আসলেও আসলে খুব যে বেশি একটা হেল্প করতে পারে তাও না, কারণ ফেরত আসার পর বাসায় তার একটু গোসল করা থাকে, রেস্টের ব্যাপার থাকে, নামাজ পড়ার ব্যাপার থাকে, তো তেমন একটা হেল্প করতেও পারে না। টুকটুক করে ইফতারি কাজগুলো আমাকে একাই সেরে নিতে হয়। যদিও রোজার আগে থেকে অনেক কিছু প্রিপারেশন নিয়ে রেখেছি, কিন্তু ইফতারিগুলো তো আসলে সব ফ্রোজেন না। এগুলো তো এখন আমাকে ভেজে নিতে হবে। আর একসাথে তো এত কিছু ভাজা যাবে না, একটার পর একটা ভাজতে হবে। আর যেহেতু আমার গ্যাস থাকে না, মানে এতটাই মিটমিটা গ্যাস, যেই ভাজাটা 10 মিনিটে হয় সেই একটা পেঁয়াজও আমি কড়াইতে দিয়ে প্রায় 30 মিনিটের উপরে লেগে আছে। মানে 2-3 ঘন্টা খালি ভাজাভাজিতেই লেগে যায়। তো কিছুই করার নাই, যখন যেমন তখন তেমন করতেই হবে। তাই আমি শুরুতেই প্রথমে আমি একটু শরবত বানিয়ে নিয়েছি। আমি কাজের একদম শুরুতে না শরবত বানানো থেকে শুরু করেছি, কারণ এটা বানানো থাকলে আসলে মনে হয় কাজটা আমি শুরু করলাম ঠিকঠাক মতন। তো আমি এখানে ট্যাং দিয়ে শরবত বানাচ্ছি, আর এখানে আমি মিষ্টি হিসেবে আখের গুড় ব্যবহার করছি। দেখেইছেন কিছুদিন আগে আখের গুড় কিনেছিলাম। তো আখের গুড়, আর এখানে আমি লেবুর 1 পিসও দিয়ে দিচ্ছি, কারণ একটু সুগন্ধি হয়, সাথে সুন্দর লাগে ট্যাঙের সাথে মিক্স করলে লেবু। আর এখানে আমি আসলে মিষ্টিটা বুঝতে পারছিলাম না, তারপরও আন্দাজে এই পরিমাণ গুড় দিয়ে দিলাম, যে দেখা যাক কতটা লাগলে ওই সময় মিশিয়ে নেব। আর গুড়টা আসলে গুলতে সময় লাগবে, তাই শুরুতেই শরবতটা করে নিলাম। এরপরে এই যে ক্যাবেজ, এটা চিকন চিকন করে কেটে রেখেছি, আমি একটু কোলস্লো সালাদ করব। আলাদা করে আসলে শসা গাজর কাটছি না, কোলস্লো করব, কারণ এত ভাজাভুজি খাবো, সালাডটা থাকলে আর কি ভালো লাগবে খেতে, হজম হবে। তো এরপরেই চলে আসলাম আমি ভাজাভাজিটা শুরু করে দিলাম। তো এই পেঁয়াজগুলো আমি আগের দিন করে রেখেছিলাম ফ্রোজেন, তো ওটাই বের করে নিয়ে আসলাম, ছোট ছোট করে পেঁয়াজগুলো করেছিলাম। তো যাই হোক, খেতে ভীষণ মজা হয়েছিল পরে যখন ইফতারিতে খেয়েছিলাম। তো এগুলো একটু ভেজে নিয়েছি, তো বিশ্বাস করেন এই কয়েকটা পেঁয়াজু ভাজতে মিনিমাম আধা ঘন্টার মতন লাগলো। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা কন্টিনিউ করছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থতার সাথে রোজা রাখতে পারছেন, বা আগামীতে বাকি রোজাগুলো কন্টিনিউ করতে পারবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিন, এবং নতুনরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমি একটু বেসন গুলিয়ে নিয়েছিলাম, তাতে আমি মরিচি ভেজে নিব, মরিচ আর আলুর চপ ভেজে নেব। সাথে না এখানে আমি ছোলাটাও করে নেব। তো ছোলার জন্য যেই প্রিপারেশনটা লাগে, আর ওই পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো একটু আমি কেটে এগিয়ে রাখছিলাম। আসলে রোজার মাসে যত কম সময় আর কি সব কিছু সারা যায়। আসলে রোজার প্রথম দিনটার মানে ব্যস্ততা কিংবা উত্তেজনাটা আলাদা রকম থাকে। প্রথম সেহরি, প্রথম ইফতার, অনেক দিন পর একটা সুন্দর একটা মাস পেলাম, পবিত্র একটা মাস পেলাম। তো সব কিছুকে নিয়ন্ত্রণে রাখা, তো না খেয়ে থাকাটাই আর কি বড় কথা নয়, নিজের চোখ, জিহ্বা, মন সব কিছুকেই কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। আসলে গত বছর রোজাতে আমরা অনেককে পেয়েছিলাম, হয়তো তাদের অনেকেই এই বছর আমরা তাদেরকে পাচ্ছি না, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তাই আমাদের মনে রাখতে হবে প্রতিটা মুহূর্ত কত মূল্যবান। প্রথম তারাবি, প্রথম কোরআন তেলাওয়াত, ইফতারের দোয়া, সব কিছু একটা অন্যরকম শান্তি থাকে। পরিবারের সবাই একসাথে মিলে ইফতার করা, মানে এই জিনিস না, আর প্রস্তুতি নেওয়া ইফতারের, এটা আসলেই অনেক অনেক সুখের। এই তো একটু ছোলা ভুনা করে ফেলছিলাম। ছোলাটা আমি আগের দিনই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর অনেকখানি ছোলা একটু বেশি করেছিলাম, কিছুটা ফ্রোজেন করে রেখেছি, আর বাকিটা দিয়ে আমি আজকে এখন ছোলা ভুনা করছি। আর এই ছোলা ভুনাটা আগের দিন করা হয়ে ওঠেনি, সময় হয়নি আমার। আর এখন যে ছোলাটা ভুনা করব, এটা দিয়ে কিন্তু আমাদের অনেক দিন হয়ে যাবে, 5 দিন 6 দিনও হতে পারে।
কারণ কি পরপর রেগুলার যে কয়েকদিন ভাজাপুরি খাবো এমন নাও হতে পারে, অন্য কোনো আইটেম খেলাম তখন এটা থেকে যায়। তো একবার দেখা যায় রোজার মাসে আমার ২-৩ বারের বেশি ছোলা ভুনা করাই লাগে না। তো আমি আমার প্রথম রোজার ইফতারিটার আয়োজন এভাবেই করে ফেলছিলাম। আসলে রমজানের এই প্রথম দিনটা আমাদের সবার জীবনের একটা সুন্দর পরিবর্তনের সূচনা। আল্লাহ যেন আমাদের সবাইকে পুরো মাসটা সুস্থভাবে মন থেকে ইবাদত করার তৌফিক দান করেন। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা কন্টিনিউ করে যাচ্ছেন সকল বন্ধুদেরকে একটু অনুরোধ করব, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিয়েন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু বন্ধু হয়ে যান আর নোটিফিকেশান বাটনটি অন করে দিবেন যাতে আমার ভিডিও আসা মাত্রই আপনারা দ্রুত দেখে নিতে পারেন। তো কোলস্লো সালাডটাতে আমি কিন্তু গাজর, মটরশুঁটি, পেঁয়াজ আরও টক দই এগুলো দিয়ে আমি মিক্স করে নিয়েছিলাম। কিন্তু এতটাই আর কি আজানের সময় চলে এসেছিল, টাই সময় হয়ে গিয়েছিল। তো আমি আসলে এই কোলস্লোর এই সালাডটা আর রেকর্ডই করতে পারিনি। তো যাই হোক, এই সালাডটা খুবই মজা হয়েছিল কারণ আজকে যেই প্রথম দিন ভাজাভুজিটা খাচ্ছি এটার সাথে সালাডটা কিন্তু খুব সুন্দর আর কি মানে হজমের জন্য সাহায্য করবে। আর এখানে আমি কিছু সমুচা আর ওই যে স্প্রিং রোল বানিয়েছিলাম ওগুলো একটু এয়ার ফ্রায়ারে দিয়ে ভেজে নিচ্ছি। আমি এইগুলো সাধারণত এয়ার ফ্রায়ারেই করে ফেলি, তো আজকেও এর ব্যতিক্রম হয়নি, এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম। আর না দিয়েও তো উপায় নেই, গ্যাসের যে অবস্থা, পেঁয়াজু চপ ওগুলো ভাজতে ভাজতেই কিন্তু প্রায় আজানের সময় চলে এসেছে। তো এগুলো আমি এয়ার ফ্রায়ারে করে নিয়েছি। আর এই তো শরবতগুলো গ্লাসে, মানে এটা কিন্তু গ্লাস না, একদম বড় যে মগ কাপগুলো হয় সেগুলোর মধ্যে আমি এই শরবতটা ঢেলে নিয়েছিলাম। তো যাই হোক, শরবতের কিন্তু চিনি মিষ্টি একদমই ঠিক ছিল, আন্দাজে করেছিলাম। আর সব কিছু লবণ, চিনি সব কিছু এত পারফেক্ট হয়েছিল আল্লাহর রহমত। না টেস্ট করে আসলে করেছিলাম সব কিছুই, তো সব কিছু একদম পারফেক্ট ছিল। আর মিষ্টি খাবার বলতে আগের দিন রাতে সন্দেশ নিয়ে এসেছিল, সন্দেশ ছিল। তো সন্দেশ আর ইফতারির মধ্যে আর কি দেখাবো, তাই আপনাদের সাথে ওটা শেয়ার করিনি। আর সাথে ফ্রুটস বলতে কলা ছিল, খেজুর ছিল। তো কলা আমার আসলে ইফতারির সাথে এইসবের মধ্যে না আমার খেতে ইচ্ছা করে না। কলাটা আমি আবার একটু ৮টা-৯টার দিকে যখন হালকা একটু খিদা পায় তখন আমি বাকি যেই হয়তো বা ইফতারি কিছু বেঁচে যায় তখন ওটা খাই, বা কলা মানে অন্য যে ফ্রুটস থাকে তখন আমি সেগুলো খাই। আর এই যে ইফতারিগুলো দেখছেন এগুলো কিন্তু ওই মুহূর্তে বসায় এতগুলা কিচ্ছু খাওয়া হয়নি। আমার মনে হয় সবারই আর কি এরকম একটা সিচুয়েশনই যায়। তো যাই হোক, ইফতারির পর ১ কাপ চা খেয়েছিলাম। চা না খেলে আসলে ভালোই লাগে না। তো এই তো আলহামদুলিল্লাহ এইভাবে আমি আমার হাসব্যান্ডকে নিয়ে ১ম রোজার ইফতারিটা কমপ্লিট করলাম। তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।